মতবাদটা কি? মহাপ্রভু বলছে পূজা করা লাগবে না। ভালো করে শুনবেন, মতবাদটা কোথায়? মহাপ্রভু বলছে পুজো করা লাগবে না। মহাপ্রভু বলছে যজ্ঞ করা লাগবে না। যারা মহাপ্রভুর মতপথ অনুগামী এরা কি করে? পূজা করে। কোনো দেবী দেবতার পূজা করে না। কেন? এ মহাপ্রভুর নির্দেশ। মহাপ্রভুরা কারোর পূজা করা লাগবে না। কোনো হোম যজ্ঞ তপস্যা সাধনা কিচ্ছু করা লাগবে না। কি করবে? শুধু দুটো বাহু তুলে যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো, যদি আনন্দে থাকো কৃষ্ণ বলবে আনন্দে, আর যদি দুঃখে থাকো কৃষ্ণ বলবে কেঁদে কেঁদে। প্রত্যেকটা চোখের জলের ফোঁটাতে কৃষ্ণ যেন ছুঁয়ে থাকে। কৃষ্ণকে বলো, আমি তো ওদের মতো ডাকতে পারিনি ঠাকুর। হাজার হাজার বছর পরমায়ু ওদের ছিল, আমাদের অতটা পরমায়ু নেই, স্বল্প পরমায়ু আমাদের। অন্নগত প্রাণ, ভাত না খেলে আমরা বাঁচব না দুটো বেলা। পেটের জোগাড় করব, ভাতের চিন্তা করব, নাকি তোমার চিন্তা করব ঠাকুর? তাই জানি না প্রক্রিয়া কি, তোমাকে কিভাবে ডাকবো। আজকের কেঁদে কেঁদে চোখের জলে আমি তোমায় ডাকছি ঠাকুর। আমি সংসার ছাড়তে পারি না কর্তব্যের খাতিরে, বাবা মা ছাড়তে পারি না, ছেড়ে চলে গেলে তারা খাবে কি, মাখবে কি, পরবে কি। তাই তোমার দুঃখের দিনে ডাকছি ঠাকুর। এখন নাইবা আসলে তুমি শেষ দিনে একবার অন্তত এসো। গৃহে বা বনেতে থাকো গোবিন্দ বলে ডাকো। গৃহ বা বনেতে থাকো গোবিন্দ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো গোবিন্দ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো গোবিন্দ বলে ডাকো। গোবিন্দ পরকালের উপায়, আর গোবিন্দ হলো কালের উপায়। গোবিন্দ পরকালের উপায়। গোবিন্দ হলো কালের উপায়। গোবিন্দ যদি কৃপা করে ইষ্ট তারি ধরে। গোবিন্দ আর গোবিন্দ যদি কৃপা করে কৃষ্ণ তারি ধরে। গোবিন্দ যদি কৃপা করে ইষ্ট তারে ধরে। গোবিন্দ যদি কৃপা করে কৃষ্ণ তারি ধরে। গোবিন্দ বিনা গতি নাহি আর, কৃষ্ণ কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ আমার পরকালের উপায়। এর জন্য মহাপ্রভুর শত্রু তৈরি হলো। আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি যজ্ঞ টজ্ঞ করে, আর এই ছোট্ট ছেলেটা বলে নাকি যজ্ঞ করা লাগবে না। আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি পূজা পাঠ করে, আর এই বামুনের ঘরের ছেলে হয়েও এ বলছে এসব পূজা পাঠ করা লাগবে না। শত্রু তৈরি হয়ে গেল নদিয়া নবদ্বীপের মাটিতে। ব্যাস, যে মা হয় সে কখনো দেখতে পারে যে তার সামনে তার ছেলেটা মরে যাক। মাই প্রথম নিমাইকে বললেন, নিমাই পালিয়ে যা বাবা, এখানে থাকিস।
তুই থাকলে তোকে মেরে দেবে। আমি তো, তুই বেঁচে থাকলে আমি তো বলতে পারবো, ভাবতে পারবো তুই বেঁচে আছিস। পাবেন কোন বই থেকে? যিনি মহাপ্রভুর বাড়ির চাকর ছিলেন, অদ্বৈত আচার্যের শিষ্য ছিলেন, তার নাম ঈশান। পুরো নাম হলো ঈশান নাগর। পূর্ব বাংলা থেকে পালিয়ে চলে এসেছিলেন বিধর্মীদের অত্যাচারে। এগুলো তো ভাই আমার কথা নয়, আমার বানানো কথা নয়, আমার মন গড়া কথা নয়, সত্য ইতিহাস। আঁখো দেখি হাল, যারা চোখে মহাপ্রভুকে দেখেছে তাদের লেখা। শুধু এই নয়, সমাজে এরা একটা প্রচলিত প্রথা তুলে দিল। সেই প্রথাটা কি? সেই প্রথার নাম হচ্ছে দীক্ষা। দীক্ষা কি? কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। ডেফিনেশন অফ দ্য দীক্ষা। আমার কথাগুলো শুনলে কাদের রাগ হবে? যারা সবে ১,৫০০ শিষ্য করেছে, আরও অর্ডার আসছে, বাবা আসুন নাম নেব, তা ওরা আমার কথা যদি শোনে আমার ওপর রাগ করবে না? ও দেখবে